ঈদের বাকি আর মাত্র ৫ দিন। ফাঁকা হচ্ছে ঢাকা, চাপ বাড়ছে মহাসড়কে। উত্তরের অন্তত ২২টি জেলার মানুষ ঢাকা ছাড়েন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা-ত্রিমোড় হয়ে। তাই এই পয়েন্টে প্রতি বছরই দেখা যায় তীব্র যানজট। যানজটের ভোগান্তি এড়াতে অনেকে শহর ছাড়েন আগেভাগেই। তবুও এই পয়েন্টে জ্যামে পড়তেই হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চন্দ্রা-ত্রিমোড় এলাকায় টাঙ্গাইলমুখী লেনে অপরিকল্পিতভাবে রোড ডিভাইডার প্রতিস্থাপন, ফুটপাত দখল করে ব্যবসা, মহাসড়কে অবৈধ যান চলাচল, রং সাইডে গাড়ি চলাচল এবং যত্রতত্র যাত্রী ওঠানামা যানজটের প্রধান কারণ। যানজট আরও বাড়িয়েছে সড়কের মাঝে ট্রাফিক পুলিশের তল্লাশি। যাত্রীরা বলছেন, এবারের যানজটের ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আমি যাব এলাঙ্গা, ভাড়া ৩০০ টাকা, সে চাচ্ছে ১০০০ টাকা। পরে বাইঙ্গে এখানে আসতে হলো, এখান থেকে এখন টাঙ্গাইল যাব ভেঙে ভেঙে, ভাড়া আগের চেয়ে অনেক বেশি ভাইয়া। আমরা নিরাপত্তা পাইতাছি না, যাইতে পারতাছি না, অনেক জাম। নিরাপত্তাটা বিশেষভাবে কঠোর প্রয়োজন। অনেক ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে। যান চালকেরা বলছেন, ঈদের সময় যাত্রী বোঝাই করে উত্তরবঙ্গে প্রবেশ করলেও ফেরার সময় খালি গাড়ি নিয়ে ঢাকায় আসতে হয়। তাই লোকসান পোষাতে অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে। সমস্যা হলো, দুর্ঘটনার একমাত্র কারণ হলো এই সিএনজি অটোমোটো হাইওয়ে রোডে চলে। এদের জন্য কিন্তু রাস্তা পাঁচ একটা রাস্তা করা আছে, সেটাই যায় না, তারা যায় কি হাইওয়ে রোডটা যায়। এটা সবচেয়ে বড় সমস্যা, দুর্ঘটনার কারণ। আর পুলিশের উপস্থিতি ভালো। এবার রাস্তায় কোনো যানজট নাই, পুলিশের সুন্দর ভূমিকা আছে যানজট নিরসনে। অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ নাই। পুলিশ বলছে, ঈদযাত্রায় মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ৪ থেকে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঝুঁকিপূর্ণ ও নিরাপদ ভ্রমণ থেকে আপনারা বিরত থাকুন। খোলা ট্রাক এবং বাসের ছাদে যাত্রা করবেন না। চালকদের দ্রুত গতিতে গাড়ি চালাতে বাধ্য করবেন না। চালকদের উদ্দেশ্যে অনুরোধ, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। ওভারটেকিং এড়িয়ে চলুন। যে সমস্ত গাড়ি অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদেরকে আমরা শনাক্ত করব, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। যানজট, অতিরিক্ত ভাড়ার পাশাপাশি ছিনতাই, মলম পার্টি, ডাকাতিও আতঙ্ক বাড়িয়েছে যাত্রীদের। প্রশাসন শক্ত অবস্থানে না থাকলে ভোগান্তি বাড়বে বলে শঙ্কা যাত্রীদের।